আসসালামু আলাইকুম দর্শক। আগামীকাল ৯ সেপ্টেম্বর ঐতিহাসিক একটি দিন বাংলাদেশের জন্য। এই ৯ সেপ্টেম্বরের উপরে নির্ভর করবে আগামীর বাংলাদেশ কি শান্তি শৃঙ্খলার বাংলাদেশ হবে, না আগামীর বাংলাদেশ দুশ্চিন্তার এক অনিয়মতান্ত্রিক বিশৃঙ্খলার দেশ হবে। আগামীকাল ৯ সেপ্টেম্বর আপনারা সবাই জানেন, বহুল প্রতীক্ষিত দীর্ঘ ৬ বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। গতকাল ৭ তারিখ থেকেই ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। আজকে ৮ তারিখ এবং আগামীকাল ৯ তারিখে নির্বাচন অনুষ্ঠান হবে। মনে হচ্ছে সব দিকে কেমন জানি থমথমে পরিবেশ, সবাই নিশ্চুপ হয়ে আছে, বহুল প্রতীক্ষায় সবাই অপেক্ষা করছে কি হতে যাচ্ছে আগামীকাল, কি হবে। ভোট কি ছাত্রছাত্রীরা সুষ্ঠুভাবে দিতে পারবে? ভোট কেন্দ্রগুলো কি সুষ্ঠু সুন্দরভাবে নিরাপত্তা ব্যবস্থা মজুদ থাকবে, নাকি বিশৃঙ্খলা হবে? দর্শক, আগামীকাল যদি নিরপেক্ষভাবে স্টুডেন্টরা ভোট দিতে পারে, তাহলে এরপরে যতগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আছে সেগুলো বোঝা যায় যে সুষ্ঠুভাবে অনুষ্ঠান হবে। আর যদি আগামীকালকে বিশৃঙ্খলা হয়, তাহলে এই আগামীকালের নির্বাচনের মতো পরের নির্বাচনগুলোরও বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি ডাকসু নির্বাচনকে মনে করা হয় যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি স্বরূপ। প্রস্তুতি কিভাবে? যেমন জাতীয় নির্বাচন হলো সংসদ নির্বাচন, আর ডাকসু নির্বাচন হলো মিনি সংসদ নির্বাচন। এই ডাকসুকে মিনি সংসদ হিসেবে আখ্যায়িত করা হয়। এই ডাকসু নির্বাচনকে উপলক্ষ করে ন্যারেটিভ নামে একটি জরিপকারী সংস্থা, বেসরকারি জরিপ সংস্থা একটি জরিপ করেছে। তারা সেই জরিপের ফলাফল প্রকাশ করেছে। সেখানে শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, এই প্যানেলের কিন্তু যে ভিপি প্রার্থী রয়েছে, জিএস প্রার্থী রয়েছে এবং এজিএস প্রার্থী রয়েছে, এই তিনটি পদেই কিন্তু দেখা যাচ্ছে যে জরিপে এগিয়ে রয়েছে। ভূমিধস বিজয়ের সম্ভাবনা রয়েছে এই জরিপে। এই জরিপে শিবির সমর্থিত যে ভিপি প্রার্থী সাদিক কাইম, পার্বত্য চট্টগ্রামের সন্তান, এই সাদিক কাইম কিন্তু প্রায় তার নিকট যে ভিপি প্রার্থী রয়েছে শামীম হোসেন, তার থেকে ৩ গুণ বেশি সমর্থনে এগিয়ে রয়েছেন। এরপরে যে জিএস প্রার্থী রয়েছেন এস.এম. ফরহাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি, তিনি কিন্তু তার নিকটতম যে প্রার্থী হামিম রয়েছে ছাত্রদলের, তার থেকে প্রায় দ্বিগুণ সংখ্যক সমর্থনকারীর ভোটের দিক থেকে এগিয়ে রয়েছেন এই জরিপে, ন্যারেটিভের জরিপে। এরপরে যে এজিএস প্রার্থী রয়েছেন মহিউদ্দিন খান, অত্যন্ত ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট, যে তার অনার্সের ফলাফলে 4 পয়েন্টের মধ্যে 3.97 পেয়ে ফার্স্ট হয়েছে তার বিভাগের মধ্যে, এবং মাস্টার্সে 4 পয়েন্টের মধ্যে 4 পয়েন্টই পেয়েছে তার যে প্রথম সেমিস্টারের পরীক্ষার ফলাফল সেখানে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকগণ রয়েছে সবাইকে অবাক করে দিয়েছে এবং বাকি শিক্ষার্থীদেরকেও অবাক করে দিয়েছে এই মহিউদ্দিন খান। এই মহিউদ্দিন খান জয়পুরহাটের সন্তান। তিনি কিন্তু এজিএস পদে তার যে নিকটতম প্রার্থী রয়েছেন তার থেকে সমর্থনকারীদের যে জরিপ রয়েছে সেখানে 5 গুণ এগিয়ে রয়েছেন ভোটের দিক থেকে ন্যারেটিভের জরিপে। এই ন্যারেটিভকে মোটামুটি একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে ধরে নেওয়া যায়। এরা বিভিন্ন নির্বাচনের জরিপ করে থাকে, বিভিন্ন জরিপ কাজে অংশগ্রহণ করে থাকে। সেখানে দেখা যাচ্ছে যে শিবিরের সমর্থিত
তিনটি প্রার্থী ভিপি প্রার্থী সাদিক কায়েম, জিএস প্রার্থী ফরহাদ হোসেন এবং এজিএস প্রার্থী মহিউদ্দিন খান, এই তিনটি পদেই কিন্তু 3 গুণ 4 গুণ 5 গুণ ভোটে এগিয়ে রয়েছে এই ডাকসু নির্বাচনে। আশা করা যাচ্ছে প্রচারণা যেভাবে চলেছে, অনেক শিক্ষার্থী প্রকাশ করেছে তাদের ইচ্ছা বা তাদের মতামত যে শিবির হয়তো আগামীকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ঐতিহাসিক ভূমিধস বিজয় ছিনিয়ে আনতে পারে। বাংলাদেশের ইতিহাসে এভাবে কখনো শিবির ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, এভাবে প্রচারণা চালাতে পারেনি, আর এভাবে তাদের বিজয়ের সম্ভাবনা তৈরি হয়নি। আজকে একটি ঐতিহাসিক দিন। আগামীকাল ডাকসু নির্বাচন। যেভাবে শিবির তাদের প্রচারণা চালিয়েছে, ইসলামী ছাত্র শিবির যেভাবে বিজয়ের এক সন্ধিক্ষণে রয়েছে, ইসলামী ছাত্র শিবির যেভাবে এক ঐতিহাসিক সময়ে অবস্থান করছে, এক ইতিহাস তৈরি করতে যাচ্ছে, এটি বাংলাদেশের আগামীর জন্য, ইসলামপন্থীদের জন্য এক সুসময়, সুখবর, তাদের এক বিজয়। সবাইকে অনেক ধন্যবাদ। ডাকসু নির্বাচনের কি হতে যাচ্ছে, কি ফলাফল হচ্ছে, খবর জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের মন্তব্য জানাতে পারেন যে ডাকসু নির্বাচনে কে বিজয়ী হতে পারে, কার বিজয়ী হওয়া দরকার, আপনারা কাকে সমর্থন করছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।